안녕하세요 여러분 ওয়েলকাম ব্যাক সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা শিখব কনসোনেন্ট, ভাওয়েল অ্যান্ড ডাবল কনসোনেন্ট। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কনসোনেন্ট, ভাওয়েল অ্যান্ড ডাবল কনসোনেন্ট আমি একবার লিখে নিয়েছিলাম। তো আমার লক্ষ্য হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এগুলো বাংলাতে উচ্চারণ করতে পারেন। তো আজকে আমি এই তিনোটাই দেখাবো, কনসোনেন্ট, ভাওয়েল অ্যান্ড ডাবল কনসোনেন্ট তিনোটারই বাংলা উচ্চারণ সহ দেখাবো। সো প্লিজ আপনারা আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন যাতে আপনারা বুঝতে পারেন যে এগুলোর বাংলা উচ্চারণ কীরকম হয়। সো অবভিয়াসলি আপনারা যদি অন্য ভিডিও চেক করেন বা অন্য ভিডিও দেখে থাকেন, আপনারা হয়তো অনেকেই বুঝে গিয়েছেন যে এগুলো প্রোনাউন্সিয়েশন কীভাবে হয়, উচ্চারণ কীভাবে হয়। কিন্তু আমার লক্ষ্য হচ্ছে যে এগুলো বাংলাতে আপনারা কীভাবে উচ্চারণ করবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া। সো শুরু করা যাক। ফার্স্টে আমি কনসোনেন্ট দিয়ে শুরু করব। আচ্ছা, তাহলে শুরু করার আগে আমি আরেকটা কথা বলতে চাই। আমরা যেভাবে বাংলাতে শিখেছি ক, খ, গ, ঘ, উম, চ, ছ, বর্গীয় জ, ঝ, তো এখানে কিন্তু ঠিক সেরকমই আছে। কিন্তু কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা আসলে আমাদের বাংলা বা ইংলিশের সাথে মোটেও মিল নেই। তো এগুলোকে মনে রাখার জন্য আমরা এগুলোর সাথে একটা ভাওয়েল বসিয়ে নিব, আর সেটা হচ্ছে আ। এই আ ভাওয়েলটা আ হচ্ছে, মানে আমরা বলি না আমাদের বাংলাতে যেমন আছে আকার, রসিকার, সেই আকার এখানেও আছে, কোরিয়ার ভাওয়েলও আছে, যেটা কেন বলা হয় আ। সো আমরা এই আ উচ্চারণটা আমরা সবগুলোর পাশে বসিয়ে নিব। তাহলে আমি লিখে নিচ্ছি আগে। তো এটা হয়ে গেল, ঘা। তারপরে হচ্ছে না, তারপরে হচ্ছে ধা, রা, মা, ভা, সা, আ, যা, ছা, খা, থা, ফা, হা। তাহলে আমি একটি আকার বসিয়ে আমি এগুলো লিখে নিয়েছি। তো আপনারা যদি এইভাবে পড়েন আপনাদের সেটা অনেক বেশি মনে থাকবে। যেমন ঘানা, ধারা, মা, ভাষা, আজা, ছাক্খা, থাপ্পা, হা। ঘানা, ধারা, মা, ভাষা, আজা, ছাক্খা, থাপ্পা, হা। তো আমি এখন স্পিডে পড়েছি, আমি শেষে আরেকবার আস্তে পড়ব, বাট আমি আগে এগুলোর বাংলা উচ্চারণগুলো এখানে একটু লিখে নিই। তো আমি এগুলো নিচে বাংলা উচ্চারণগুলো লিখে নিয়েছি, আমি আপনাদেরকে একবার বুঝিয়ে বলি। হ্যাঁ, তো বাংলা ঘা এর সাথে এখানে মিল আছে, যে ঘা, তারপরে হচ্ছে না, তারপরে হচ্ছে ধা, তারপরে হচ্ছে রা। এটার কিন্তু দুটো উচ্চারণ আছে, হয় রা হবে না হয় লা হবে। এটা হচ্ছে শব্দভিত্তিক। তো সেটাও আসলে আমাদের অনেক বেশি মনোযোগ সহকারে শব্দ গঠন শিখতে হবে যখনই আমরা শিখব, কারণ আমরা নাহলে বুঝবো না কোনটা লা উচ্চারণ হয় কোনটা রা উচ্চারণ হয়। বাট এটার এই দুইটাই উচ্চারণ হয়, কোনো কোনো সময় রা উচ্চারণ, কোনো কোনো সময় লা উচ্চারণ। এরপরে মা, ভা, সা, আ, যা, ছা, খা, থা, ফা, হা। এখানে কিন্তু আমি দুইটা থ দিয়েছি, কারণ এটা উচ্চারণটা একটু জোরে করে থা, থা। এটা হচ্ছে ফা, ফা। এই জন্য আমি এইভাবে দুইটা থ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তা আশা করছি আপনাদের এটা অনেক উপকার হবে। এখন আমি ভাওয়েল লিখব এখানে। তো ভাওয়েল হচ্ছে যে কোরিয়ার যে আকার রসিকার, আমাদের যেমন বাংলাদেশে আকার রসিকার আছে না, বাংলাতে আকার রসিকার, দীর্ঘিকার, ওরকম আর কি ওদেরও কতগুলো আছে ভাওয়েল, যেখানে ভাওয়েল হচ্ছে 21টি। তো সেখানে আগে আমরা ভাওয়েলগুলো লিখে নিব। আ,
ইয়া, অ, ইয়, উ, ইউ, উ, ইউ, ই। ঠিক আছে? আয়া, অয়, উয়ু, উয়ু, ই। তাহলে আগে আমি ই কয়টার বাংলাটা লিখে নিই, তারপরে আমরা বাকিগুলোতে যাচ্ছি। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখে নিয়েছি, তাও আমি আপনাদের এখানে বলছি। আ, ইয়া, অ, ইয়, উ, ইউ, উ, ইউ, ই। আর এটার কোনো উচ্চারণ আসলে ইংলিশেও নেই, বাংলাতেও নেই, সো এটা আমি খালিই রেখেছি। এটা আপনাদের নিজেদেরই শিখে নিতে হবে, কয়েকবার পড়লে আপনারা নিজেরাই পেরে যাবেন। সো এখানে আপনারা দেখছেন যে আমি এখানে উ, ইউ, উ, ইউ, এটা হচ্ছে আরেকটু গভীর করে আপনাদের উচ্চারণ করতে হবে। এটা উ তো, এটা হবে উ, 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 ইউ, ইউ। ঠিক আছে? আশা করছি আপনারা বুঝতে পারছেন। তাহলে এবার আমি বাকিগুলো লিখি। তো এইগুলো হচ্ছে যে ভাওয়েল, মাত্র কয়েকটা লিখলাম। এবার বাকি যেগুলো ডাবল ভাওয়েল রয়েছে সেগুলো লিখব। তো প্রথমে আমি এই 4টা লিখে নিই। তাহলে এখন আমরা এখানে একটি বসিয়ে নেব, এখানে এবং এখানে এবং এখানে। তো এটার উচ্চারণ হচ্ছে এ ইয়ে, এ ইয়ে, এ ইয়ে, এ ইয়ে। তাহলে আমি আগে বাকিগুলো লিখে ফেলি। তারপরে আমার হচ্ছে এটা দিয়ে আরও 3টা ভাওয়েল করা যায়, এই তো। তারপরে হচ্ছে ওয়া, এই যে এই আকার বসিয়ে, উ আর আকার বসিয়ে হয়েছে ওয়া। তারপরে হচ্ছে ওয়ে, ওয়া ওয়ে, ওয়ে, ওয়া ওয়ে ওয়ে। তারপরে এই উ দিয়ে আরেকটা হবে, এই যে ই ও কনসোনেন্টটা বসিয়েছি এই দুইটা একসাথে, তাহলে এটা হলো ও, ও। তারপরে এই ডাবল এটা বসিয়ে দেবো এখানে, ও, ওয়ে, উই। এটা হচ্ছে উই, এই যে ই বসিয়েছি, আর উ আর ই মিলে হয়ে গেছে উই। তারপরে এই দুইটা আছে না, এই দুইটাও একসাথে হলে হয়ে যায় উই, উই। তাহলে এ ইয়ে, ওয়া ওয়ে ওয়ে, ও ওয়ে উই, উই। ঠিক আছে? তাহলে আমি এবার এগুলোর বাংলা উচ্চারণগুলো লিখে নিই। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখে নিয়েছি বাংলা উচ্চারণটা। তাহলে আমি এখান থেকে একবার পড়ছি। এ ইয়ে, এ ইয়ে, ওয়া ওয়ে ওয়ে, ও ওয়ে উই, উই, উই। এটারও কোনো বাংলা আমি কোনো অক্ষর পাচ্ছিলাম না, ইভেন ইংলিশেও নেই। সো এটা এইভাবে থাকলো, এটা আপনারা আমি যেভাবে বলছি সেভাবে শিখে নেবেন। উই, উই। আর আপনারা যদি চান আপনারা অন্য যারা নেটিভ কোরিয়ান আছে ওদের ভিডিও থেকেও শিখতে পারেন, বাট আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি বাংলাতে আপনাদেরকে একবার দেখিয়ে দিব যে কিভাবে উচ্চারণগুলো করা যায় বাংলাতে, তাই এই ভিডিওটা করা। যে এখানে আমি লিখেছি। তাহলে এখন আমরা ডাবল কনসোনেন্ট লিখব। আচ্ছা, ডাবল কনসোনেন্ট। তো ডাবল কনসোনেন্টেও মানে এই যে কনসোনেন্টগুলো আছে যে এগুলোর ডাবল ভার্সন আছে, কিন্তু বেশি না, অল্পই আছে। এইরকম কয়েকটা কনসোনেন্টে ডাবল রয়েছে। তো সেগুলো আগে আমি এখানে লিখে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখে নিয়েছি। এখন আমরা এই যে এখানে যেভাবে আমরা আকার বসিয়ে মানে আ উচ্চারণটা বসিয়ে শিখেছি, এখানে আমরা সেম
আ উচ্চারণটা বসিয়ে দিব। এখন এটার উচ্চারণ কি হবে? এখানে যেমন আমরা উচ্চারণ করছি ঘা, এটা যেমন ঘা বলেছি, কিন্তু এটা যখন ডাবল কনসোনেন্ট হয়ে গিয়েছে তখন সেটার উচ্চারণ হয়ে যাবে কা, কা, কা। আর এটা যেরকম প্রথমে যেরকমটা আমরা উচ্চারণ করেছি ধা, ধা, কিন্তু সেটা যখন ডাবল হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে তা, তা, তা। এটা হচ্ছে, এটা যখন এরকম নর্মাল থাকে ভাওয়েল সিঙ্গেল তখন সেটা হচ্ছে ভা, কিন্তু যখন সেটা ডাবল কনসোনেন্ট হয়ে যায় তখন সেটা হয়ে যাবে পা, পা, কা, তা, পা। আর এটা হচ্ছে, এটা আপনারা এখানে দেখেন, এখানে এটার উচ্চারণ হচ্ছে সা, সা, সা হবে না, এটা সা। আর এখানে যখন এটা ডাবল হয়ে গেছে তখন এটার উচ্চারণ হবে সা, সা। মানে এটার অনেক প্রেশার দিয়ে আপনাদের উচ্চারণটা করতে হবে, তাই আমি এখানে দুইটা স দিয়ে বুঝিয়ে দিলাম, সা। আর এটা হচ্ছে এই যে যা, যাকে যখন ডাবল কনসোনেন্ট করা হয়েছে তখন সেটা হয়ে গিয়েছে চা, চা, চা। বুঝাতে পেরেছি তো? এটা চা হয়ে গেছে। তাহলে কা, তা, পা, সা, চা। এখন আমি শুরু থেকে আরেকবার পড়ব, তাহলে শুরু করা যাক। ঘা, না, ধা, রা, মা, ফা, সা, আ, যা, ছা, খা, থা, ফা, হা। এটা হা। ঘানা, ধারা, মা, ভাষা, আজা, ছাক্খা, থাপ্পা, হা। এখন হচ্ছে ভাওয়েল আ, ইয়া, অ, ইয়, উ, ইউ, উ, ইউ, ই, এ, ইয়ে, ওয়া, ওয়ে, wo, we, wi, ই, আয়া, অয়, উয়ু, ই, এয়ে, ওয়া, ওয়ে, wo, we, wi, ই। এবার হচ্ছে ডাবল কনসোনেন্ট কা, তা, পা, সা, চা। তাহলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। অ্যান্ড আমি আসলে খুবই খুশি হব যদি এটা আপনাদের জন্য কার্যকরী হয়ে থাকে, হেল্পফুল হয়ে থাকে। তাই ভাবলাম যে আজকের ভিডিওতে তিনোটা একই সাথে করি, কারণ আমার আলাদা আলাদা ভিডিও করা হয়েছিল কনসোনেন্ট, ভাওয়েল অ্যান্ড ডাবল কনসোনেন্ট সম্পর্কে। বাট আমি আজকে চাইলাম যে তিনোটাই একই সাথে বাংলা উচ্চারণ সহ আপনাদের দেখিয়ে দিই। আমি আসলে আমার যে প্রথম কনসোনেন্ট সম্পর্কে যে ভিডিওটা ছিল সেখানে আমি অনেক বেশি রেসপন্স পাই, সেটার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আমি ভাবিনি আমার ছোটোখাটো চ্যানেলে আসলে আপনারা এতটা আগ্রহ দেখাবেন বা এতটা সাপোর্ট পাবো, সেটা আসলে আমি ভাবিনি। তাই আজকে এই ভিডিওটা আপনাদের জন্যই করা, যাতে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারেন এবং এটা যাতে আপনাদের আরও কাজে আসে। তাই আজকে আমি, আপনারা বলতে পারেন এটা আপনাদের জন্য একটা পুরস্কার হিসেবে আমি আজকে ভিডিওটা করেছি। তাহলে আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন। তাহলে আজকে এতটুকুই রইলো, এবং নেক্সট ভিডিওতে আমরা আরও নতুন নতুন অনেক কিছু শিখব। কিছু কোরিয়ান সাইনো নাম্বার অ্যান্ড নেটিভ নাম্বার সম্পর্কে শিখব। সাইনো নাম্বারের ভিডিওটা আমার আপলোড করা হয়েছে, অ্যান্ড নেটিভ নাম্বারের ভিডিওটা আমি শিগগিরই আমি পোস্ট করব। বাট আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে।